হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভান্ডারে কারো 500 কারো 1000 টাকা প্রতি মাসে ঢুকে থাকে। এখন বিষয় হচ্ছে বেশ কয়েক মাস যাবত অনেকেরই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না। কারো কারো অ্যাপ্রুভ হয়ে গেছে তাও টাকা ঢুকছে না, আবার কারো কারো এমনিতেই টাকা ঢুকছে না। তো কেন টাকা ঢুকছে না বা টাকা আগামী কবে থেকে ঢুকবে বা কি কারণে টাকা ঢুকছে না, সে কারণে সরকারের কি বক্তব্য, বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো যারা লক্ষ্মীর ভান্ডারে নতুন আবেদন করেছেন বা যারা নতুন আবেদন করবেন, গত সেপ্টেম্বর মাসে যারা আবেদন করেছিলেন বা যারা ডিসেম্বরে আবেদন করেছিলেন, তাদের টাকা কেন ঢুকছে না বা কি কারণে আটকে আছে, সে বিষয়টি আপনারা জেনে নিতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো মূল বিষয় যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল বেরিয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছেই না, নতুনদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। 2021 সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে রাজ্যে টানা তৃতীয়বার সরকার গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই তিনি সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি করেন তা হলো বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা। বস্তুত লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতির উপর ভর করেই তৃতীয়বার বিপুল সাফল্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে ফিরেছেন, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বর্তমানে রাজ্যের 2 কোটিরও বেশি মহিলা প্রতি মাসে এই প্রকল্পে সরকারের কাছ থেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত অনুদান পাচ্ছেন। তবে গত সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার শিবিরে আবেদনের ভিত্তিতে যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে, তাদের টাকা পাওয়া নিয়ে এক জটিলতা দেখা দিয়েছে। মাঝে লম্বা সময় চলে গেলেও সেই অনুদান প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও প্রকল্পের টাকা ঢোকেনি বলে অভিযোগ। সম্প্রতি আবার ডিসেম্বর মাসে দুয়ারে সরকার শিবির হয়ে গিয়েছে, সেখানেও অনেকের লক্ষ্মীর ভান্ডারে নাম তোলার জন্য আবেদন জানিয়েছেন। এই অনুদান না ঢোকা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে রাজ্যে। বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকারের কোষাগারের হাল খারাপ, তাই তারা আর লক্ষ্মীর ভান্ডারের অনুদান দিতে পারছে না। এই বিষয়ে নির্দিষ্ট কিছু বলা না হলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই নতুন প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে। এদিকে প্রতি মাসেই দেখা যায় অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে কিনা তা নিয়ে একে অপরকে প্রশ্ন করছেন মহিলারা। এই সমস্যা দূর করতে এবার থেকে বাড়িতে বসেই এক ক্লিকে জেনে যাবেন টাকা ঢুকেছে কিনা। এমনকি আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে কবে থেকে টাকা পেতে শুরু করবেন সেটাও জেনে যাবেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা জানার পদ্ধতি। প্রথমে socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে ঢুকুন। এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। নতুন একটি পেজ খুলবে, সেখানে অ্যাপ্লিকেশন আইডি বসান। এক্ষেত্রে জেনে রাখা দরকার, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নম্বর উল্লেখ করেছেন সেই নম্বরে অ্যাপ্লিকেশন আইডি পাঠানো হয়। ফর্ম অনলাইন এন্ট্রি হলে তবেই এটা পাঠায়। অ্যাপ্লিকেশন আইডি এর পাশাপাশি রেজিস্টার মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিয়েও লক্ষ্মী ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। এক্ষেত্রে যে কোনো একটি বসিয়ে নিচে ক্যাপচা কোড উল্লেখ করে সার্চ অপশানে ক্লিক করুন। এবার লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন আপনি চলতি উপভোক্তা হলে আপনার অ্যাকাউন্টে কবে অনুদানের টাকা ঢুকেছে বা কবে টাকা ঢুকবে সেই দিনটি উল্লেখ করা থাকবে। এছাড়াও নতুন উপভোক্তা হিসেবে যদি এই প্রকল্পের জন্য আবেদন জানিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার আবেদনের স্ট্যাটাস বা অবস্থান ঠিক কী সেটাও এখান থেকে জানতে পারবেন। এর ফলে লক্ষ্মীর ভান্ডারের অর্থ কবে অ্যাকাউন্টে ঢুকছে তা জানার ক্ষেত্রে আর কোনো রকম সমস্যা হবে না। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, এখন থেকে আর আপনাদের অপেক্ষা করার দরকার নেই। কবে টাকা ঢুকবে সেটা আপনারা আপনাদের নিজের মোবাইল থেকেই সরাসরিভাবে দেখে নিতে পারবেন। এখানে পদ্ধতিটি বলে দেওয়া হলো, দেখতে পেলেন। সেইভাবে আবেদনের স্ট্যাটাস চেক করবেন,
কোন অবস্থাতে আছে আপনার স্ট্যাটাসটি সেটি আপনি নিজে থেকেই দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি কতদিন লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না বা কোন মাসে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।